আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনিং এর আজকে পঞ্চম দিন আমাদের ট্রেনিংটা কমপ্লিট হইলো হিজামা ট্রেনিংটা। আপনার কাছে কেমন লাগছে হিজামা ট্রেনিংটা করার পরে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। জি, কি কি শিখতে পারছেন একটু যদি শিখার, আমি যে শিখাইছি অথবা ট্রেনিংটা দিচ্ছি আপনার কাছে মানে একটু বিস্তারিত যদি বলেন আর কি, সবাই শুনতো আর কি। আলহামদুলিল্লাহ এই 5 দিনে অনেক কিছু আলহামদুলিল্লাহ শিখছি, ভালো লাগছে অনেক। জি জি জি, নাবিল ভাই। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ আমরা কোর্স সম্পূর্ণ করলাম এবং সফলভাবে সম্পূর্ণ করেছি এবং আমাদের এইটা মোটামুটি 5 দিনের মধ্যে অনেক কিছু শেখা হয়ে গেছে এবং আশা করি এটা প্রত্যেকের জন্য উপকার হবে এবং যারা সুন্নাত সম্পর্কে ধারণা নাই তারাও যদি এটা শিখে ইনশাআল্লাহ সুন্নাত সম্পর্কে তাদের একটা ধারণা হবে। জাযাকুমুল্লাহ। জি, গত 5 দিনে আলহামদুলিল্লাহ নতুন অনেক কিছু শিখলাম। বিশেষ করে একসময় ভাবতাম যে হিজামাকে দেওয়াটা অনেক সহজ, কিন্তু এখন মনে হচ্ছে এটা মানে কাঁচা হাতে এত পাকা কাজ করা ঠিক না, কিছু শিখেই তারপরে আসা উচিত। আমি আশা করি এখান থেকে অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা যারা ইউটিউব দেখে হিজামা করে যারা হিজামা ইউটিউব দেখে যারা মনে করেন খুব সহজে পারবেন, আমার মনে হচ্ছে এই কাজটা সুন্নাত যেহেতু পরিপক্ক হয়ে করাই উত্তম। জি মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা হিজামা কোর্স সম্পূর্ণ করলাম। তো আমার মধ্যে এটা তেমন আগ্রহ ছিল না, কিন্তু এখন এটা করার পরে আগ্রহটা জন্মাচ্ছে এই জন্য যে প্রতিটা ওষুধের ভিতরে সাইড এফেক্ট আছে, কিন্তু হিজামা এমন একটা সুন্দর থেরাপিস্ট যে এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই। আর এই মানে এই কোর্স সম্পূর্ণ করার পরে আমার ভিতরে এই সম্পর্কে আরও আগ্রহ জন্মাইছে, যাতে আরও প্রচার প্রসার হয় এবং আমি আমার মাধ্যমে এবং সবার মাধ্যমে হয়, এটা আমি আশা করি আর কি। জি জি। আরিফ ভাই তো ওনারা স্বামী স্ত্রী দুইজন আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসে আছেন। আমি মনে করতেছি যে আসলে শুধু ইউটিউব দেখে এই চিকিৎসার উপরে চিকিৎসা দেওয়াটা ঠিক হবে না, অত্যন্ত ভুল হবে। যদি এর উপরে আমরা যদি এই যেমন ট্রেনিং করলাম, ট্রেনিংয়ের মাধ্যমে আমরা নির্দিষ্ট কিছু পয়েন্ট সম্পর্কে আমরা জানলাম, আরও অবশ্যই এটা নিয়ে আরও রিসার্চ করলে আরও ভালোভাবে আমরা এটা জানতে পারবো, বুঝতে পারবো, মানুষকে সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারবো ইনশাল্লাহ, এটা খুবই আশা করি। আর অবশ্যই ট্রেনিং করে অবশ্যই চিকিৎসা মানে জ্ঞান অর্জন করে ট্রেনে মানে কাজ করাটা সব থেকে বেশি ভালো, এটা আমি মনে করি। জাযাকাল্লাহু খাইর। হযরত আপনি। আসসালামু আলাইকুম। হিজামা সুন্নতের চিকিৎসা, এটা আল্লাহ রাসূল এই পদ্ধতিতে চিকিৎসা নিয়েছেন এবং এই পদ্ধতির চিকিৎসা জগতের সর্বোচ্চ উপকরণ বলে বর্ণিত হয়েছে। জি, আমরা 5 দিনের কোর্স শেষ করে এখন একটা গাইড সার্টিফিকেট সম্পন্ন করলাম, সার্টিফিকেট হাতে পাইলাম, এই জন্য অনেক অনেক ধন্যবাদ মদিনা হিজামা হেলথ সেন্টার। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে প্রতিটা শিক্ষারই একটা মানে কোর্স কারিকুলামের দরকার, এবং কি কোর্স করে হচ্ছে গিয়ে যেহেতু এটা মানব সেবাটা যাতে অন্য মানুষের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে আমি মনে করি যে সবাই একটি কোর্সের মাধ্যমে এসে সেই কাজটি দক্ষভাবে শিখে তারপর হচ্ছে গিয়ে একজন মানুষের সেবা দেওয়াটা উত্তম। আর হিজামাটা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মানে সুন্নাহ, উনি অনেক আগ থেকে এটা দিয়ে আসছে, প্রায় 2500-3000 বছর যাবত এই হিজামার চিকিৎসাটা আছে। বাংলাদেশে হয়তো বা তেমন একটা প্রচলন ছিল না, এখন নতুন করে যেহেতু আমাদের যারা হিজামা ট্রেনার আছেন তারা যেহেতু এই হিজামা কোর্সটি চালু করছে, তো আমি মনে করি যে যারা হিজামা দিতে চায়, হিজামা শেফাটা দিতে চায়, তারা অবশ্যই কোর্স করে দীর্ঘ সময় প্র্যাকটিস করে তারপরে হচ্ছে গিয়ে হিজামা দেওয়া উচিত। কারণ আমরা চাই যে কোনো মানুষের উপকার করতে গিয়ে যাতে আমরা কোনো কারণবশত ক্ষতি না হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।